আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এ, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নির্বাচিত সরকার ও নির্বাচিত সরকারের মধ্যে সমসাময়িক যেটা আমরা পার্থক্য দেখছি তার একটা নমুনা তুলে ধরব, এবং যারা নির্বাচনের পক্ষের শক্তি আর যারা নির্বাচনের বিপক্ষ শক্তি তাদের এই চিন্তা সাথে আপনারা কিছু বিষয় মিলিয়ে নিতে পারবেন। ধরেন, বিগত 15টি বছর নির্বাচন ছিল নামকাওয়াস্তে, গণতন্ত্র ছিল না, তবে জনপ্রতিনিধি ছিল, যদিও বিতর্কিত। মানুষ এলাকার যাবতীয় উন্নয়নে যাবতীয় বিষয়ে জনপ্রতিনিধির কাছে গেছে। তিনি ভালো করলেও ভালো আর মন্দ কোনো একটা তো করেছেনই। মানুষ এইখান থেকেই হয় সামনে গেছেন, না হলে পিছনে গেছেন, হয় কপালের উপর ছেড়ে দিয়েছেন, না হয় কাজটা তিনি নির্দ্বিধায় করে ফেলেছেন। আর পেশিবাদ বিরোধী আমরা আন্দোলন করার মূল কারণটাই ছিল অনির্বাচিত সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা গুম খুন অত্যাচার নির্যাতন বৈষম্য সব কিছু করেছিলেন। এখন বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকারের গণঅভ্যুত্থানের মধ্যে পতন ঘটিয়ে আজকে একটা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা যেটা মনে করছি, সেটা হচ্ছে যে কি, ভোটের মাধ্যমে যদি একটা সরকার আসে তাহলে ভালো হোক মন্দ হোক তার কাছ থেকে 100% সে আইনগত দিক এবং জনস্বার্থে জনসেবামূলক তার সুবিধা সে নিতে পারবে, কারণ তার ভোটের একটা বই থাকবে, জনগণের আস্থা অর্জন করার চেষ্টা করবে। এখন আমরা যদি বলি নির্বাচনে ফ্যাসিবাদের প্রশাসন নানান কারণে নির্বাচন সুষ্ঠু হবে না বুঝেই আমরা নির্বাচন করব না, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারেই থাকব, এই কথা যারা বলেন তাদেরকে বলবো যে কি, 15 বছর যে অনির্বাচিত বিতর্কিত সরকার ছিল তাতে কি আপনার অসুবিধা কী হয়েছিল? সেই সময় চুপ থাকলেও তো হয়ে যেত। কেন আপনারা আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, বিপ্লব ঘটিয়েছেন? বিপ্লবের মূল অর্থ হচ্ছে কি, একটা সাংবিধানিকভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা, নিয়মিত নির্বাচন জারি রাখা, নিয়মিত জনপ্রতিনিধির কার্যক্রমের দেখভাল করা, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা। সেজন্য নির্বাচন অবশ্যই জরুরি।